ये ना हो गया बैतुल फितर में करना पड़े जाके। क्या फरमाते हो कीला ज़फ़र तिलावत। Some comparison. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. সূরা আল বাকারার ২৪ থেকে ২৫ নম্বর আয়াত পাঠ করেছি। এখন অনুবাদ পাঠ করবেন। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দাতা, না চাইতে দানকারী আর বারবার কৃপাকারী। যদি আর আমরা আমাদের বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, তোমরা যদি সে বিষয়ে কোনো সন্দেহ থাকো তাহলে এর মতো একটি সূরা বানিয়ে আনো, এবং তোমরা সত্যবাদী হয়ে থাকলে এই কাজের জন্য আল্লাহকে বাদ দিয়ে তোমাদের অন্য সব বানানো সাহায্যকারীদের ডাকো। কিন্তু তোমরা যদি তা করতে না পারো, আর তোমরা কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হলো আগুন, পাথর। অস্বীকারীদের জন্য এই আগুন প্রস্তুত করা হয়েছে। এখন এর ইংরেজি অনুবাদ পাঠ করছে। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দাতা, বারবার দয়াকারী এবং কৃপালু। আর আমরা আমাদের বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, তোমরা সে বিষয়ে কোনো সন্দেহ থাকলে এর মতো একটি সূরা বানিয়ে আনো, এবং তোমরা সত্যবাদী হয়ে থাকলে এই কাজের জন্য আল্লাহকে বাদ দিয়ে তোমাদের অন্য সব বানানোর সাহায্যকারীদের ডাকো। কিন্তু তোমরা যদি তা করতে না পারো, আর কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হলো মানুষ বা পাথর। অস্বীকারীদের জন্য এই আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। আতেকা হাফিজ হাদিস পড়বে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن مثل التمرة طعمها طيب ولا ريح لها ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها আবু দাউদ কিতাবুল আদাবের হাদিস পাঠ করেছি। আদিবা এখন হাদিসের অনুবাদ পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। অনুবাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআন পাঠকারী মুমিনের উপমা বা দৃষ্টান্ত সে সুন্দর কমলার মতো যার স্বাদ উত্তম আর সুগন্ধ অতি উত্তম। আর সেই মুমিন যে পবিত্র কোরআন তেলাওয়াত করে না তার উপমা হলো খেজুরের মতো যার স্বাদ অতি উত্তম বটে কিন্তু এতে কোনো সুগন্ধ নেই। আর সেই পাপী যে নিয়মিত পবিত্র কোরআন পাঠে অভ্যস্ত তার দৃষ্টান্ত সেই সুগন্ধি ঘাস ফুলের মতো যা সুগন্ধা বটে, সুগন্ধ ছড়ায় বটে কিন্তু স্বাদ খুবই তেতো। আর সেই পাপী যে কোরআন মজিদ পড়ে না তার উপমা সেই মাকাল ফলের মতো যাতে সুগন্ধ আর সৌরভও নেই আর যার স্বাদও বিষাক্ত এবং তেতো হয়ে থাকে। আসমা বদর এখন মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি পড়বে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অমৃত বাণী। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা, সামর্থ্য এবং পবিত্রকরণ শক্তি সবার চেয়ে বেশি ছিল আর সকল উৎকর্ষ পদমর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় ছিল পরম মার্গের। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠত্বের সর্বমহান শিখরে উপনীত। এ পর্যায়ে তার প্রতি যে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তাও পরম মার্গে উপনীত ছিল। আর যেভাবে নবুয়তের পরম মার্গ বা উৎকর্ষতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় সমাপ্ত হয়েছে, অনুরূপভাবে বাণীর বা কালামের বাগ্মিতার উৎকর্ষতাও পবিত্র কোরআনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তিনি খাতামান নবীন হয়েছেন আর তার গ্রন্থ খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আখ্যা পেয়েছে। কালাম বা বাণীর নিদর্শন বা অলৌকিকত্বের যতটা চূড়ান্ত মান হতে পারে এর সকল দিক থেকে তার গ্রন্থ পরম শিখরে উপনীত ছিল। তা সে রচনাশৈলীর বাগ্মিতার দিক থেকে হোক, বিষয়বস্তুর ক্রমবিন্যাসের দিক থেকেই হোক, শিক্ষার দিক থেকেই হোক, শিক্ষার পূর্ণতার দিক থেকে হোক আর শিক্ষার ফলপ্রসূতার দিক থেকেই হোক না কেন। মোট কথা, যে আঙ্গিকেই দেখো না কেন সেদিক থেকেই পবিত্র কোরআনের নিদর্শন ও অলৌকিকত্ব দৃষ্টিগোচর হয় আর এটি যে নিদর্শনমূলক গ্রন্থ তা প্রমাণিত হয়। আর এ কারণেই পবিত্র কোরআন কোনো বিশেষ বিষয়ের দৃষ্টান্ত চায়নি, বরং সামগ্রিকভাবে অতুলনীয় হওয়ার চ্যালেঞ্জ প্রদান করেছে। অর্থাৎ যে দিক থেকেই চাও না কেন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো, তা সে রচনার অনবদ্য প্রাঞ্জলতা বা বাগ্মিতা, এর বিষয়বস্তু এবং উদ্দেশ্য ও লক্ষ্যের দিক থেকে হোক, এর শিক্ষার দিক থেকে হোক আর বিভিন্ন ভবিষ্যৎবাণী ও অদৃশ্যের সংবাদ যা পবিত্র কোরআনে বিবৃত হয়েছে সেদিক থেকেই হোক না কেন। এক কথায় যে দিক থেকেই দেখা না কেন এটি মুজিজা বা অলৌকিক নিদর্শন। মলফুজা 3য় খণ্ড, পৃষ্ঠা 36-37, 1884 সনে প্রকাশিত। এখন এই উদ্ধৃতির ইংরেজি অনুবাদ পাঠ করবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখার ইংরেজি অনুবাদ পড়ছি।
কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা, সামর্থ্য এবং পবিত্রকরণ শক্তি সবার চেয়ে বেশি ছিল, আর সকল উৎকর্ষ পদমর্যাদা তার সত্তায় ছিল পরম মার্গের। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠত্বের সর্বমহান শিখরে উপনীত। এ পর্যায়ে তার প্রতি যে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তাও পরম মার্গে উপনীত। আর যেভাবে নবুয়তের পরম মার্গ বা উৎকর্ষতা তার সত্তায় সমাপ্ত হয়েছে, অনুভাবে বাণীর বাগ্যিতার উৎকর্ষতা পবিত্রকরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তিনি খাতামান নবীন হয়েছেন, আর তার গ্রন্থ খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আখ্যা পেয়েছে। কালাম বা বাণীর নিদর্শন বা অলৌকিকতের যতটা চূড়ান্ত মান হতে পারে, সকল দিক থেকে তার গ্রন্থ পরম শিখরে উপনীত ছিল। তা সে রচনাশৈলীর বাগ্মিতার দিক থেকে হোক, বিষয়বস্তুর কর্মবিন্যাসের দিক থেকে হোক, শিক্ষার দিক থেকে হোক, শিক্ষার পূর্ণতার দিক থেকে হোক, আর শিক্ষার ফলপ্রসূতার দিক থেকেই হোক না কেন, মোট কথা যে আঙ্গিকেই দেখো না কেন, সেদিক থেকেই পবিত্র কোরআনের নিদর্শন ও অলৌকিকতা দৃষ্টিগোচর হয়। আর এটি যে নিদর্শনমূলক গ্রন্থ তা প্রমাণিত হয়। আর এই কারণে পবিত্র কোরআন কোনো বিশেষ বিষয়ের দৃষ্টান্ত চায়নি, বরং সামগ্রিকভাবে অতুলনীয় হওয়ার চ্যালেঞ্জ প্রদান করেছে। অর্থাৎ যেদিক থেকে চাও না কেন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো। তার রচনার অনবদ্য প্রাঞ্জলতা, বাগ্মিতা, এর বিষয়বস্তুর উদ্দেশ্য যাই হোক না কেন। হুজুর বলছেন যে এত দ্রুত কিভাবে অনুবাদ পড়ে ফেললে? যে উর্দু পড়েছে সে তো তোমার চেয়ে বেশি সময় নিয়েছিল। এখন নজম পাঠ করবে। ওয়ালাইকুম সালাম। कलाम हज़रत मसीह माऊद अलैहिस्सलातु वस्सलाम। शुक्र खुदाए रहमान, शुक्र खुदाए रहमान, जिसने दिया है कुरआन। गुंचे थे सारे पहले, अब गुल खिला यही है। क्या वस्फ उसके कहना, हर हर्फ उसका गहना। दिलबर बहुत हैं देखे, दिल ले गया यही है। देखी है सब किताबें, मुजमल है जैसी ख्वाबें, खाली है उनकी काबे, खाने हुदा यही है। उसने खुदा मिलाया, उसने खुदा मिलाया, वो यार उससे पाया। रातें
अब दिन चढ़ा यही है। उसने निशा दिखाए, तालिब सभी बुलाए, सोते हुए जगाए, सोते हुए जगाए, बस हक नुमा यही है। पहले सहीफे सारे लोगों ने जब बिगाड़े, दुनिया से वो सिधारे, नौशाने यही है। शुक्रे खुदाए रहमा जिसने दिया है कुरआन। अच्छा अच्छा সাবাহুন্নূর তাহের রুবাবা জাফর প্রবন্ধ পড়বে। বর্তমানে ইসলাম ও আহমদিয়তের উপর বিভিন্ন ধরনের আক্রমণ করা হয় আর অপবাদ আরোপ করা হয়। এর মধ্যে একটি মিথ্যা অপবাদ হলো নাউজুবিল্লাহ আহমদিরা পবিত্র কোরআন মানে না, বরং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বিভিন্ন ইলহামকে পবিত্র কোরআনের চেয়ে বড় মনে করে। হুজুর আনওয়ার হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহ তাআলা বিন আসল আজিজ গত 13 অক্টোবরের জুমার খুতবায় বলেন, এটি কিভাবে হতে পারে যে আমরা কোরআন মানব না, যেখানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কোরআনকে সকল কল্যাণের উৎস মনে করেন। এ যুগে আমাদের জন্য কোরআন পড়া এবং এর জ্ঞান আহরণ করা একান্ত অপরিহার্য, একান্ত গুরুত্বপূর্ণ। আর জামাতের বই পুস্তকে প্রকাশিত কোরআনের অনুবাদ ও তফসির থেকে লাভবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তফসিরে সগীর ও তফসিরে কবির ছাড়াও পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ এবং 5 ভলিউম কমেন্ট্রি প্রকাশের সময় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তফসিরে কোরআনের একটি ভূমিকা রচনা করেন, যার ইংরেজি অনুবাদ হলো ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দ্য হোলি কোরআন। এতে তিনি রাদিয়াল্লাহু আনহু ইংরেজি অনুবাদ এবং তফসির লেখার বিভিন্ন কারণ ও উদ্দেশ্য বর্ণনা করেন, আর বিশেষ করে বর্তমান যুগে তা পড়া ও অনুধাবন করা অনেক গুরুত্ব বহন করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নতুন অনুবাদ ও তফসিরের নোট উপস্থাপন করতে গিয়ে আমরা একথা বলা যুক্তিযুক্ত মনে করি, যুক্তিযুক্ত জ্ঞান করি যে এর উদ্দেশ্য বাণিজ্যিক নয় আর নাই নতুন কোনো কিছু উপস্থাপন করা, বরং এর মুখ্য উদ্দেশ্য হলো প্রকৃত বিষয় হলো এখন পর্যন্ত সেসব জাতি যারা আরবি ভাষা জানে না তারা একটি নতুন অনুবাদের মুখাপেক্ষী, আর আরবি ভাষী সহ গোটা বিশ্বই একটি নতুন ও আধুনিক তফসির বা ব্যাখ্যার মুখাপেক্ষী। আর এর কারণসমূহ নিম্নরূপ: ইংরেজিতে নতুন অনুবাদ এবং তফসির লেখার বিভিন্ন কারণ ও উদ্দেশ্য। নাম্বার 1, এখন পর্যন্ত অমুসলমানরা পবিত্র কোরআনের যতগুলো ইংরেজি অনুবাদ করেছে তার সবই এমন লোকেরা করেছে যারা আরবি ভাষা সম্পর্কে হয় একেবারেই অজ্ঞ ছিল অথবা আরবি ভাষার খুবই স্বল্প জ্ঞান তারা রাখত। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনের অনুবাদ করা তো দূরের কথা, বরং ভালোভাবে এর মর্ম অনুধাবন করার যোগ্যতাও তারা রাখত না। দ্বিতীয়, এছাড়া এসব অনুবাদে আরও যে সমস্যা ছিল, এসব অনুবাদের ভিত্তি আরবি অভিধান সম্মত নয়, বরং বিভিন্ন তফসিরের আলোকে ছিল। এর
আর তফসির এক ব্যক্তির মতামত বই কিছু নয়, যার কোনো একটি অংশ কারো দৃষ্টিতে গ্রহণীয় আর অন্য কোনো অংশ অপর কারো দৃষ্টিতে, আর কোনো অংশ শুধুমাত্র লেখক ছাড়া অন্য কারো দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই ধরনের অনুবাদ একটি মতামতের অবতারণা করলেও তা সত্যের দর্পণ বলা যেতে পারে না, বা একে সত্যের দর্পণ বলা যেতে পারে না। তৃতীয়ত, এসব খুঁত বা দুর্বলতাকে দৃষ্টিপটে রেখে এই প্রয়োজনীয়তা খুবই প্রবলভাবে অনুভূত হচ্ছিল যে কোরআনের অনুবাদ এমন একটি অনারবদের সামনে উপস্থাপন করা যা আরবি ভাষী লোকদের প্রচেষ্টা এবং পরিশ্রমের ফসল হবে, 2 এবং যা আরবি অভিধানের ভিত্তিতে হবে। সুতরাং এই ইংরেজি অনুবাদ, যার পর অন্যান্য ভাষায় অনুবাদও ইনশাআল্লাহ উচিরই ছাপানো হবে বা প্রকাশ করা হবে, উক্ত দুটি নীতির আলোকে ছাপানো হচ্ছে। তফসিরি নোট লেখার কারণ উদ্দেশ্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এখন পর্যন্ত পবিত্র কোরআনের ডজন ডজন তফসির লেখা হয়েছে, আর সম্ভবত এগুলোর বর্তমানে নতুন কোনো তফসিরের প্রয়োজনীয়তা নেই বলে মনে করে অনেকে। কিন্তু বিভিন্ন তফসির বর্তমান থাকা সত্ত্বেও আমরা এই তফসিরি নোট লিখছি। এর কারণগুলো নিম্নে বর্ণিত হলো। 1, যেমনটি উপরে লেখা হয়েছে, আরবি ভাষার শব্দগুলি নিজের মাঝে ব্যাপক অর্থ ধারণ করে, কিন্তু অনুবাদের ক্ষেত্রে শুধুমাত্র একটি অর্থের প্রতি দৃষ্টি রাখা হয়েছে। এজন্য নিচে নোট দেওয়া আবশ্যক ছিল, যাতে আরো কতিপয় গুরুত্বপূর্ণ অর্থের প্রতিও আলোকপাত করা যায়। দ্বিতীয়, এখন পর্যন্ত পবিত্র কোরআন যত তফসির লেখা হয়েছে, পবিত্র কোরআনে যত তফসির লেখা হয়েছে তা আরবি ভাষায়, আর জানা কথা যে যারা পবিত্র কোরআনের বাক্যাবলী বুঝতে পারে না তারা এই তফসির থেকে কোনো লাভবান হতে পারে না। তৃতীয়, পবিত্র কোরআনের অনুবাদের টিকায় মুসলমান অনুবাদকরা তফসির আকারে যা লিখেছে তা প্রথমত ইসলাম বিরোধীদের বই পুস্তক থেকে প্রভাবান্বিত হয়ে লিখেছে। দ্বিতীয়ত, হয় তাদের আরবি ভাষার একেবারেই কোনো জ্ঞান ছিল না, অথবা খুবই স্বল্প জ্ঞান ছিল। এ কারণে বিভিন্ন নির্ভরযোগ্য ও বিশ্লেষিত তফসির থেকে তারা লাভবান হতে পারেনি। চতুর্থ, কোনো জ্ঞানের গ্রন্থ বোঝার জন্য বা অনুধাবন করার জন্য শুধুমাত্র সেই ভাষার জ্ঞান থাকাই আবশ্যক বা যথেষ্ট নয় যে ভাষায় সেই গ্রন্থ রচনা করা হয়েছে। কেবলমাত্র সেসব তফসির সম্পর্কে জানাই যথেষ্ট নয় যা সেই ভাষা অথবা জ্ঞানের পণ্ডিত বা অভিজ্ঞরা লিখেছেন, বরং স্বয়ং নিজেও সেই গ্রন্থ গভীরভাবে অধ্যয়ন করা উচিত। নাম্বার 5, প্রত্যেক যুগ নতুন জ্ঞানের উন্মেষ ঘটায়। প্রতিটি জ্ঞানের গ্রন্থে সেসব জ্ঞানের শিক্ষা এক নতুন সমালোচনার মুখোমুখি হয়, আর এর উদ্দেশ্য ও লক্ষ্য হয় খুব বেশি প্রাঞ্জল ও সুস্পষ্ট, নতুবা অনেক বেশি সংশয়াচ্ছন্ন হয়ে যায়। পবিত্র কোরআনও কোনোভাবে এর থেকে ব্যতিক্রম হতে পারে না। কাজেই বর্তমান যুগের জ্ঞান রাশিকে দৃষ্টিপটে রেখে এর তফসির বা ব্যাখ্যা করা আবশ্যক ছিল। নাম্বার 6, প্রাচীনকালে বা অতীতে বিভিন্ন ধর্মের মাঝে আমল বা কর্মকাণ্ডের উৎকৃষ্টতার বিষয়ে প্রতিযোগিতা খুবই কম ছিল, বরং রীতিনীতি ও প্রচলিত প্রথা এবং ধর্মবিশ্বাসের মাঝেই আলেম ওলামার বিতর্ক সীমিত থাকতো। এ কারণে পবিত্র কোরআনের সেই উন্নত চারিত্রিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা এবং পারস্পরিক প্রভাব বিস্তারী বা লেনদেনের বিষয়াদি সম্পর্কে ছিল তা নিয়ে বিতর্ক হতো না। আজ বিশ্বের দৃষ্টি এসব বিষয়ের প্রতি অনেক বেশি, এজন্য এই ঘাটতি পূরণের জন্য পবিত্র কোরআনের এমন তফসির উপস্থাপন করা আবশ্যক যাতে এইসব বিষয় সম্পর্কে অর্থাৎ কোরআনের যে শিক্ষা তার উপর অধিক আলোকপাত করা যায়। নাম্বার 7, পবিত্র কোরআন যেহেতু ইলহামি বা ঐশী গ্রন্থ, তাই এতে আগত যুগের বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে। সেসব ভবিষ্যৎবাণী সম্পর্কে যথাযথ আলোকপাত তখনই করা যেতে পারে যখন তা পূর্ণ হয়ে যায়। এজন্য এই যুগে নতুন তফসির উপস্থাপন করা আবশ্যক ছিল যা এখন পূর্ণ হওয়ার মতো ভবিষ্যৎবাণীগুলোকে প্রকাশ করে। নাম্বার 8, পবিত্র কোরআনের শিক্ষা সকল ধর্ম ও দর্শনের উপর ছেয়ে আছে বা শ্রেষ্ঠত্ব রাখে, আর সকল ধর্মের উৎকৃষ্ট শিক্ষামালায় সমৃদ্ধ হওয়া পাশাপাশি দুর্বলের দুর্বলতাও প্রকাশ করে। সকল ধর্মের উৎকৃষ্ট শিক্ষামালায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কোরআন দুর্বলের দুর্বলতা প্রকাশ করে আর অসম্পূর্ণকে পূর্ণতা দেয়। ইসলামের প্রাথমিক যুগে তফসির কারগণের যেহেতু সেসব ধর্ম ও দর্শনের জ্ঞান ছিল না, তাই তারা তাদের সম্পর্কে কোরআনের বিভিন্ন শিক্ষা যথাযথভাবে আয়ত্ত করতে পারেনি। এখন যেসব লুক্কায়িত বা গোপন জ্ঞান প্রকাশ পেয়ে গেছে তা পবিত্র কোরআনের সেই অংশ যা তাদের সম্পর্কে রয়েছে তা তত্ত্বজ্ঞানীদের কাছে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে গেছে। অতএব এই যুগে পুরনো তফসিরের সেই ঘাটতি পূরণ করাও একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উপরোক্ত বিভিন্ন কারণের বর্তমানে আমরা মনে করি যে আমরা যে অনুবাদ ও তফসির উপস্থাপন করছি, যে অনুবাদ ও তফসির করছি তা একটি আবশ্যকীয় প্রয়োজন পূর্ণ করছে। আমরা আশা রাখি যারা আমাদের রচিত বা উপস্থাপিত অনুবাদ ও তফসির গভীর মনোযোগ সহ পাঠ করবে আর বিদ্বেষমুক্ত হয়ে অধ্যয়ন করবে, তারা এক নতুন আঙ্গিকে বা নবরূপে ইসলামকে দেখতে বাধ্য হবে, আর তাদের কাছে প্রমাণ হয়ে যাবে যে ইসলাম ত্রুটি বিচ্যুতিপূর্ণ ধর্ম নয় যেমনটি পাশ্চাত্য লেখকরা উপস্থাপন করেছে, বরং ইসলাম আধ্যাত্মিক জ্ঞানের একটি মনোরম এবং মনোমুগ্ধকর বাগান, যাতে ভ্রমণকারী জ্ঞানের সৌন্দর্যের দৃশ্যাবলী দেখে ধন্য হয়, বরং সেটি সেই আধ্যাত্মিক বা পারলৌকিক জান্নাতের একটি পরিপূর্ণ জাগতিক রূপ বা চিত্র যার প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠাতা বা প্রবর্তকগণ। এখন এর ইংরেজি অনুবাদ পাঠ করা হচ্ছে। I'm going to read the special features of the 5-volume commentary of the Holy Quran, which were mentioned by Hazrat Muslim Maud Raziyallahu Anhu in the introduction to the study of the Holy Quran. Special features of this commentary.
Hazrat Muslim Maud, Hazrat Khalifatul Masih II, Razitala Anhu, writes in the introduction of the study of the Holy Quran that commentaries of the Quran are already many, and an addition to their number seems hard to justify. But we have good reasons for attempting and presenting a new commentary. Here are some of the special features of the 5-volume commentary mentioned by Hazrat Muslim Maud Razitala Anhu. Number 1, Hazrat Muslim Maud Razitala Anhu states that, as we have said, Arabic words possess an extraordinary breadth of meaning. A translation consequently can adopt only one of all possible meanings. It was necessary, therefore, to append notes to the translation and indicate other possible meanings of the text. Number 2, comprehension of any systematic or scientific book requires knowledge not only of the language in which the book is written and of the commentaries on the book which experts in the language or in the subject may have written, but it also requires a close study of the book itself and an insight into the terminology, idiom, and fundamentals which the book employs, and from which its contents derive their significance. Number 3, every age gives rise to new sciences in the light of which every book which professes to teach anything is exposed to a new criticism. The value of a book is either more securely established or it becomes more doubtful than ever. The Quran, being no exception to the rule, a new commentary of it was necessary in the light of new knowledge. Without it, we cannot judge how far the Quran is still effective as a teaching or how far it has surpassed its own record. Number 4, until our own time, controversy between one religion and another related less to moral and social ideals and more to belief and ritual. Because of this, the teaching of the Quran bearing on moral ideals and moral training and on social, economic, and political relations was never discussed. Today, however, the world thinks much more in terms of these practical matters. It was necessary, therefore, to attempt a commentary which should deal more adequately with the practical teaching of the Quran. Number 5, being a revealed book, the Quran contains prophecies. A discussion of these prophecies is not possible until after they have been fulfilled. For this reason also, we need a new commentary which should enumerate prophecies of the Quran which have been fulfilled so far and which constitute an important part of the proof that the Quran is a revealed book of God. Number 6, the Quran deals with all other religions and ideologies. It incorporates in itself the best part of their teachings, points to their weaknesses, and supplies their introduction to the study of the Holy Quran for deficiencies. Early Muslim commentators were ignorant of what these religions and ideologies taught and stood for. They were therefore unable to appreciate completely what the Quran had to teach about them. Now all the most obscure teachings have come to light, so that the teaching of the Quran relating to other teachings has become evident to its devotees. Hazrat Muslim Maud Razitala Anhu said that we hope that those who read our translation and commentary with care and without prejudice will feel constrained to view Islam from a new angle. We hope that they will become convinced that true Islam is not full of faults, as Western writers imagine it to be, but that it is rather a well laid out garden of the spirit, where a visitor may dwell with every kind of fragrance and beauty, and which affords a vision of the paradise promised by all teachers of religion. Jazakumullah. হযরত জিজ্ঞেস করছেন তোমাদের গরম লাগছে না? যদি গরম লাগে তাহলে পিছনে জানালা একটু খুলে দাও। চতুর্দিক থেকে বাতাস বন্ধ করে বসে আছো, জানালা খুলে দাও। কোট পরিহিতা এবং বোরকা পরিহিতা অনেকেই আছে, গরম লাগার কথা।
হুজুর জিজ্ঞেস করছেন এখানে কি 20 বছরের ঊর্ধ্বের মেয়েরা? না হুজুর, 19 বছর বয়সের কতজনের বিয়ে হয়ে গেছে? অনেকেই হাত তুলেছেন। যথেষ্ট মেয়েদের বিয়ে হয়েছে, বাকিদেরও যেন বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি। এখন তোমরা কি বলতে চাও বলো। আমার মনে হচ্ছিল যে প্রবন্ধ আজ আর শেষ হবে না, কিন্তু শেষ হয়ে গেছে। কোনো কথা বলতে চাও কি? তাড়াতাড়ি বলো। जल्दी जल्दी जल्दी। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, নাসেরা বশির আমার নাম। আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের প্রাণের উপর তার চেয়ে বেশি বোঝা বহন করে চাপাই না যা সে বইতে পারে না। অনেক সময় এমন অবস্থা দেখা যায় যে মানুষ বিপদে নিপতিত হয় এবং অনেক সময় হার্ট অ্যাটাকও হয়, মানুষ মারাও যায়। তো এর ব্যাখ্যা কি হবে? হুজুর বলছেন, আল্লাহ তাআলা কোথায় বলছেন যে প্রতিটি মানুষ চিরকাল বেঁচে থাকবে, কখনোই মারা যাবে না? কোথাও এটি বলেননি। पता ये कहता है कईयों को मैं অনেককে শিশুকালে, অনেককে যৌবনে, অনেককে বৃদ্ধ বয়সে মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসি। কতক মানুষ এমন বয়সে পৌঁছে যায় যেখানে এমন বৃদ্ধ বয়সে পৌঁছে বয়োবৃদ্ধ হয়ে যায় যে শিশুদের মতো অবস্থা তাদের হয়ে যায়। আল্লাহ তাআলা তো পূর্বেই সবকিছু বলে দিয়েছেন। হ্যাঁ, বোঝা আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। था, लेकिन जो মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোগ ব্যাধি রয়েছে, এই জগতে যে রোগ ব্যাধি হয় তা মানুষের इंसान के ভুল ত্রুটি এবং পাপ এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কারণ হয়। পরকালে হয়তো শাস্তির মাত্রা অনেক বেশি হবে, তা এই জগতে কিছুটা কম দিয়ে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেন। আর বোঝা চাপানোর প্রজ্ঞা হচ্ছে দোয়া করা উচিত। দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে দোয়া করো যাতে আল্লাহ কোনো বোঝা যেন আমার উপরে না চাপে। আর যদি বোঝা চাপে তাহলে তুমি আমার শক্তি সামর্থ্য বাড়িয়ে দাও, অর্থাৎ নিজের শক্তি সামর্থ্য বৃদ্ধি করার জন্য দোয়া করো যাতে সেই বোঝা বহন করার শক্তি লাভ করতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন ছিল, যখন কেউ নিকট আত্মীয় মারা যায়, তাদের কবরে যখন যাই, তাদের পদমর্যাদা উন্নতির জন্য, ক্ষমার জন্য দোয়া করি। কখনো কখনো আমাদের আত্মীয় স্বজন বা তাদের আত্মীয় স্বজন সালাম দেয়। আমি জানতে চাই, যারা মৃত্যুবরণ করেছেন তাদের কাছে আল্লাহ তাআলা এই সালাম কিভাবে পৌঁছে দিবেন? তারা কিভাবে জানবেন এই সালাম দেয়া হয়েছে? হুজুর বলছেন, আল্লাহ তাআলা সকল শক্তির আধার। তুমি জানো, কবরে যাও, তোমরা সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পাঠ করো। এবং দরুদ শরীফ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ। ठीक है যারা আল্লাহ তাআলার নেক এবং পবিত্র বান্দা, তাদেরকে তার মাধ্যমে সালাম পাঠানো হয়। আজ তোমার ও ব্যক্তি, তোমার অমুক আত্মীয় তোমার কবরে দোয়া করছিল, উদ্বিগ্ন এবং অস্থির হয়ে দোয়া করছিল ख्यालात बड़े তোমার জন্য। তোমার সন্তানদের মাঝে অনেক বেশি আবেগ ছিল। তো আল্লাহ তাআলার কাজ পৌঁছানো, কিভাবে পৌঁছাবেন এটি আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি এই সালাম পৌঁছে দেই। हाँ আরেকজনকে হুজুর সুযোগ দিচ্ছেন, दे दो পিছনে মাইক্রোফোন দাও। फोन আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন তবলিগ সম্পর্কিত প্রশ্ন। আমার যখন আমরা লিফলেট এবং বই পুস্তক আমাদের প্রতিবেশী এবং বন্ধুদের মাঝে বিতরণ করি, কোরআন কিভাবে উপস্থাপন করব? হুজুর বলছেন, প্রথম কথা হলো ये है कि तुम लोग তোমরা শুধুমাত্র সিলেক্টেড ভার্সেস, পবিত্র কোরআনের যে নির্বাচিত আয়াতের গ্রন্থ রয়েছে, जो उससे मुतलका हो, যে বিষয় তুমি আলোচনা করছো সেই বিষয়ের আয়াত তাকে দাও। ठीक है প্রথম কথা হলো তোমরা ছোট ছোট লিফলেট দাও, তাদের মাঝে আগ্রহ বাড়ানোর চেষ্টা করো, দেখার চেষ্টা করো ধর্মের প্রতি আগ্রহ আছে কি নেই। যারা নাস্তিক, তাদের কি যায় আসে তোমাদের ইসলাম সত্য কি মিথ্যা, তারা তো খোদাকেই মানে না। যখন আগ্রহ বাড়বে, যখন তারা চাইবে, তখন পবিত্র কোরআন সরাসরি দেওয়ার পরিবর্তে পবিত্র কোরআনের বিভিন্ন গুণাবলী হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন ইসলামী নীতি দর্শন পুস্তকে, সেটি দাও। वो दो। फिर
যদি শান্তি এবং প্রেম প্রীতি ভালোবাসার কথা হয় তাহলে আমি বিভিন্ন অনুষ্ঠানে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করে বলেছি, তা দাও। তারপরে হুজুর রাবের যে বই আছে কন্টেম্পোরারি ইস্যু, সমসাময়িক সমস্যাবলীর সমাধান, বাংলা অনুবাদ আছে, পবিত্র কোরআনের আয়াতের আলোকে লিখেছেন। তো তা দাও। পবিত্র কোরআনের পরিচয় এভাবে হবে, তুমি যদি কোরআন দিয়ে দাও, এরপর সে গিয়ে তার ঘরের তাকের উপরে রাখবে, কখনো পড়বেও না, দেখবেও না, কোনো লাভ নেই এতে। যখন বরিস জনসন সাহেব তোমাদের মেয়র যখন ছিল, লন্ডনের মেয়র, আমি তার সঙ্গে সাক্ষাতের জন্য তার অফিসে গিয়েছিলাম, আলোচনা হচ্ছিল পবিত্র কোরআন কি এই সম্পর্কে। আমি তার শেলফের দিকে তাকিয়ে দেখি অনেক বড় লাইব্রেরি কোরআন ছিল এবং আমাদের ছাপানো কোরআন ছিল। আমি বললাম এখানে কোরআন শরীফ আছে, আপনি কি দেখেছেন? তুমি কখনো খুলে দেখেছো? তখন সে বলছে যে আজকে আপনি আমাকে বলছেন যে আমার লাইব্রেরিতে কোরআন পড়ে আছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু যাই হোক, লাইব্রেরিতে পৌঁছে গেছে কোরআন, তাকে খুলে খুলে আমি আয়াত দেখাই, ছোট ছোট আয়াত তাদেরকে দেখাও। এই জন্য ছোট ছোট লিফলেট, প্যাম্পলেট, কোরআন শরীফের আয়াত উদ্ধৃতি করে লেখা হচ্ছে, তা দাও। সরাসরি কোরআন দেওয়ার পরিবর্তে। আমার একজন বান্ধবী আছে যে অমুসলমান, তার আগ্রহ আছে, তাকে কি প্রথম ইসলামী নির্দেশন দিয়েছো? তার কাছে একটি কোরআন শরীফ আছে, তার কোনো আহমদী বন্ধু দিয়েছে। তাকে বলো যে আমাদের অনুবাদ এর চেয়ে উত্তম। কমেন্ট্রি যে আছে, কমেন্ট্রি ব্যাখ্যা ছাড়াও আছে ছোট সাইজের, আর ব্যাখ্যা এবং ফুটনোট সহ আছে, সেটিও দেওয়া যায়। 5 ভলিউম কমেন্ট্রি এখন ছাপানো হচ্ছে, 2-3 মাসের মধ্যে আসবে, যা কম্পিউটারে কম্পোজ করা হয়েছে, তাও দিতে পারবে। নতুন ফরম্যাটে আসছে, সেটি নতুন আঙ্গিকে, নতুন মোড়কে আসছে। যখন সেটি সহজলভ্য হবে, নিজেরা নাও এবং অন্যদেরকে দাও। আমার মতে 100 পাউন্ডের মধ্যে তোমরা 5 খণ্ড পেয়ে যাবে। জাযাকাল্লাহ হুজুর। পিছনে যে বসে আছো, তুমি কি বলো? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা অঙ্গ প্রত্যঙ্গ ডোনেশন করতে পারি কিনা? হুজুর বলছেন হ্যাঁ দিতে পারো। কেন দিতে পারবে না? কেননা রাবওয়াতে খুদামুল আহমদিয়ার যে ছোট্ট একটি হাসপাতাল আছে, সেখানে মানুষ চোখ দান করে, গैर আহমদীদের কাছ থেকেও নেওয়া হয়। অনেক আহমদীদের চোখ গैर আহমদীদের দেয়া হয়েছে। এরপর কিডনি বা যকৃৎ দান করে, যেগুলো মানুষের জন্য কাজে আসে বা কল্যাণকর, তা দিতে পারো। বলছেন যে একবার আমাদের ক্লাসে এই প্রশ্ন উঠিয়েছিল যে আমরা দিতে পারি কিনা। আমার এক সুন্নি বান্ধবী বলেছিল, হুজুর বলছেন তারা তো ধর্ম জানেই না, এই জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে। প্রতিটি বস্তু বা জিনিস যদি মানুষের কল্যাণের জন্য, তাহলে দিতে পারো। তুমি মরার পর তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার কি কাজে যায় আসে? মানুষের শরীরকে একেবারে তারপর নির্দয় আচরণ করা উচিত নয়। যতটুকু সহ্য করতে পারে তার আত্মীয় স্বজন, ততটুকু অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ দান করা যেতে পারে। মায়েদা কে হুজুর জিজ্ঞাসা করছেন? মাহেদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোমাহেদা, মজা করে বলেছিলাম। মোমাহেদা হচ্ছে জামিয়া আহমদিয়ার যে প্রথম শ্রেণী বা প্রথম ক্লাস, তার নাম হচ্ছে, সেই ক্লাসের নাম হচ্ছে মোমাহেদা। হুজুর, আমার প্রশ্ন পবিত্র কোরআন সম্পর্কিত। আপনার অনেক বক্তৃতা, আমরা শুনেছি নারীর অধিকার সম্পর্কে। বর্তমানে শোনা যাচ্ছে কোরআন শরীফে একটি আয়াত আছে, সূরা বাকারার 228 নম্বর আয়াত, তাতে
আল্লাহ তাআলা বলেন নারী এবং পুরুষের অধিকার সমান। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন পুরুষকে নারীর উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। হুজুর বলছেন যে তুমি আয়াতটি পড়ো। হুজুর আমি পড়বো? জি হুজুর বলছেন হ্যাঁ পড়ো। সূরা বাকারার আয়াত 228 নম্বর আয়াতের কথা সে বলছে সূরা বাকারার, কিন্তু কোরআন শরীফের হাওয়ালা দিচ্ছ তো কোরআন শরীফের আয়াত পড়ো। अच्छा क्या कहता है कुरान शरीफ? হুজুর আমি প্রথমে দেখি যে আমি যে সঠিক হাওয়ালা দিয়েছিলাম কিনা। এই আয়াত তো তালাক সম্পর্কে, সূরা বাকারার 228 নম্বর আয়াত এর শেষ দিকে দেখো 229 নম্বর আয়াতের কথা বলছি। এবং अच्छा ठीक है ठीक। সূরা বাকারা 229 নম্বর আয়াত সম্পর্কে প্রশ্ন। হুজুর বলছেন তুমি বসো। क्या তোমার প্রশ্ন কি? হুজুর ইংরেজিতে যখন বলি তখন বলে নারী এবং পুরুষের সমান অধিকার আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে পুরুষের নারীর উপর বেশি অধিকার আছে। সুপেরিয়র অর্থ কি? उससे पहले अल्लाह ताला कुरान शरीफ में अर्रिजाल আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কওয়াম, वो सारा সবকিছুর দায়িত্ব তার উপর। बातों का প্রথমে হচ্ছে পরিবার চালানোর বা পরিবারের ব্যয় নির্বাহ করা বা পরিবারের চালানোর দায়িত্ব তার উপরে ন্যস্ত পুরুষের উপর। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাকে যে শক্তি সামর্থ্য দিয়েছে, নারী পুরুষের সমান শক্তি তো নয়, পুরুষের মধ্যে শক্তি বেশি। যদি ঝগড়া বিবাদ দেখা দেয়, औरत की चपेट चार पड़ेंगे মহিলা যদি 4 থাপ্পড় দেয়, পুরুষ যদি 1টা থাপ্পড় দেয়, তা তার চেয়ে বেশি। এই জন্য শক্তির দিক থেকে আল্লাহ তাআলা পুরুষকে সুপিরিয়র বানিয়েছেন, দেহের গঠনের দিক থেকে সুপিরিয়র বানিয়েছেন। এছাড়াও পরিবার সামলানোর যে দায়িত্ব বা লালন পালনের যে দায়িত্ব, এটি তার উপর অর্পিত হয়েছে, কিন্তু অধিকার সমান। को भी तलाक का हक है तो পুরুষের তালাক দেওয়ার অধিকার থাকলে নারীরও খোলার অধিকার আছে। যদি কোনো মহিলা দেখে যে পুরুষ তার উপর জুলুম করছে, তার অধিকার দিচ্ছে না, তাহলে সে খোলা নিতে পারে, এই অধিকার তার আছে। जो अल्लाह আল্লাহ তাআলা যে ডিভিশন বা বিভাজন করেছেন ও নারী পুরুষ উভয়ের মাঝে, সে দিক থেকে दोनों के প্রত্যেকের নিজ নিজ অধিকার আছে। কিন্তু যেখানে অন্যায়ের প্রশ্ন আসে, সেখানে যদি অন্যায় করা হয়, তাহলে নারীর অধিকার আছে, পুরুষের অধিকার আছে। পুরুষ তালাক দিতে পারে, নারী তা খোলা নিতে পারে। এর কোনো কাজই যদি দেখে যে কোনো পুরুষ অন্যায় করেছে, কোর্ট যে সিদ্ধান্ত দেয়, তখন নারীকে হক মোহর বা দেনমোহর বা অন্যান্য অধিকার বা খোরপোশ তাকে দিতে বাধ্য করে। prescribed rights এইটি যে পবিত্র কোরআন যে প্রস্তাবিত যে অধিকার রয়েছে, তা আমরা দেখতে পাই। পুরুষ যেহেতু সুপ্রিয়ার, এই জন্য তার অগ্রাধিকার আছে, সে যা ইচ্ছা করতে পারে, এমনটি নয়। হুজুর বলেন জার্মানিতে আমি বক্তৃতা দিয়েছি, তাতে আমি বলেছিলাম, এখানে লাজনাদের ইজতেমায় আমি বলেছিলাম, জলসায় লাজনার অধিবেশনের বক্তৃতায় আমি বলেছিলাম, এই বক্তৃতাগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে অগ্রাধিকার রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে। তা হচ্ছে তার দেহের গঠনের দিক থেকে, অন্যান্য কাজের কারণে। ওই যে হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসেছিল যে পুরুষদের আপনি অগ্রাধিকার দিয়েছেন, তারা এই দিক থেকেও যে তারা আর্থিক কোরবানি করে, তারা উপার্জন করে, আর মহিলাদেরকে বলেন যে আপনারা সন্তানদের লালন পালন করো, তাদের শিক্ষা দীক্ষার প্রতি দৃষ্টি দাও, পুরুষদেরকে
আপনি যুদ্ধে নিয়ে যান, যুদ্ধের ময়দানে যান, रुतबा भी पा लेते हैं। সেখানে তারা অনেকে শাহাদাতের পদমর্যাদা লাভ করে। মহিলারা তো ততটা পদমর্যাদা লাভ করে না, যেভাবে সহজে পুরুষরা পায় মহিলারা তো ততটা পায় না। আর সেই যুগেতে অনেক বেশি শাহাদাতের পদমর্যাদা পুরুষরা পেয়েছে, আর অনেকগুলো কথা মহিলা বলেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো इतना अच्छा কত সুন্দর কেস উপস্থাপন করছে এই মহিলা তার অধিকার সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন सारे वो जो এই যে পদমর্যাদা, যে এই যে স্তরগুলো রয়েছে তার পুরোটাই তুমি পাবে যদি তুমি সৎ নিয়তে সন্তানদের লালন পালন করো, নিজের ঘর পরিচালনা করো এবং নিজের ইবাদতের প্রতি মনোযোগ দাও, তাহলে সমান অধিকার তো হয়ে গেল। अगर औरत को মহিলা যদি বাড়িতে থেকেই শাহাদাত বরণ না করেই শাহাদাতের পদমর্যাদা লাভ করতে পারে, আর কি চাই? সম্প্রতি नहीं নয়, रजना की সম্ভবত তোমাদের লাজনাদের ইজতেমায় আমি বলেছিলাম ठीक है कि पसली की যে মহিলাদেরকে পাজরের হাড় দিয়ে বানানো হয়েছে। আমার এই বক্তৃতা শুনো, তাতে অধিকারের কথাই আমি বলেছিলাম। হুজুর, আরেকটি কথা, গত ক্লাসে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি গত ক্লাসে যখন এসেছিলাম আমি কিছু লিখেছি, আমি একটি নজম লিখেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে শোনাতে পারি। প্রথমে প্রশ্ন করতে দাও, সুযোগ হলে বা আমি বলবো, সময় হলে বলবো। ले लो जल्दी से। তাড়াতাড়ি মাইক নাও। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো পবিত্র কোরআনকে আমরা আমাদের সাইড টেবিলে রাখতে পারি? পবিত্র কোরআনে উঁচু জায়গায় রাখতে হবে, ব্যাগে রাখতে হবে? साइड टेबल मारी गई তোমার এই সাইড টেবিল কি মাটিতে রাখা আছে? होती है ना, অনেক সময় হয় আমাদের ব্যাকে পড়ে যায়, পিছন সাইডে পড়ে যায়, আমরা যখন সেদিকে যাই रात को तुम सोते রাতের বেলা যদি পড়তে পড়তে ঘুমানোর আগে সাইড টেবিলে রেখে দাও, সমস্যা নেই। শুধুমাত্র একটি সম্মান প্রতিষ্ঠার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, তোমরা যেন অমনোযোগী না হয়ে যাও, অসতর্ক না হয়ে যাও। যখন তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ার পরে শেলফের উপরে রেখে দাও। আর যদি তোমরা বসে পড়ো তাহলে কোরআনের সম্মান এটি, তোমরা বসে পড়ো, শুয়ে শুয়ে পড়ো, আর এরপর সেভাবেই ঘুমিয়ে পড়ো। আর তোমার বিছানার আশেপাশে পড়ে থাকে বা মাথার নিচে এসে যায় কোরআন, এমন যেন না হয়। हाँ जी, क्या फरमाती है? তুমি কি বলতে চাও বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো সূরা আর রহমানের 42 নম্বর অপরাধীরা তাদের চেহারার চিহ্ন দেখে চেনা যাবে, আর তাদের কেশগুচ্ছ ধরে তাদের টানা হবে। এই যে এখানে যে কপালের চুল বলতে কি বুঝাচ্ছে? হুজুর বলছেন এটি আরবি প্রবাদ, মাথার চুল আসলে मतलब ये তোমাদের কপালের চুল ধরে তোমাদের টানা হবে। माथे के बाल तो ये नहीं है, এমন নয় যে যে কপালের উপর থেকে কারো কোনো চুল হয় না, কারো কপালেই চুল হয় না, অর্থাৎ মাথার সম্মুখ ভাগে যে চুল রয়েছে এর কথা বলা হয়েছে। सर बालों से তোমাদের মাথার চুল ধরে তোমাদের টানা হবে। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন শিশুদের সম্পর্কে। ডাক্তাররা বলে শিশুদের মধু দিবে না প্রথম বছরে। একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার সন্তানকে মেরেও ফেলতে পারে, এই জন্য দিবে না। सारे मुसलमानों হুজুর বলেন যদি এমনটি হতো তাহলে মুসলমানদের সব বাচ্চারাই মরে যেত। তোমার মা হয়তো তোমাকে মধু দিয়েছিল, তুমি তো বেঁচে আছো। তাই মধু, আল্লাহ তাআলা বলেন শেফা উল্লিন নাস, মানুষের জন্য এতে আরোগ্য রয়েছে। ठीक है, इसलिए এই জন্য আমরা বাচ্চার মুখে মধু খাইয়ে দেই। আমার নাতি নাতনি সবাইকে আমি এটি চাটিয়েছি, আমাদেরকেও মধু খাওয়ানো হয়েছে। এখানে ডাক্তার বসে আছে, সেও সম্ভবত তার বাচ্চাকে মধু খাইয়েছে। ডাক্তার শুধু একথাই বলে না, এখানকার ডাক্তার একথা বলে কিছুকাল পর্যন্ত বাচ্চাকে পানিও পান করাবে না। যখন জন্ডিস হয়ে যায় বা এই ধরনের আরো রোগ দেখা দেয়, তখন
তারা कहते हैं, अच्छा फिर স্যালাইন লাগায়, हालांकि थोड़ा थोड़ा पानी অথচ অল্প অল্প পানিও পান করানো যেতে পারে, কিছু যায় আসে না। আসল কথা হচ্ছে ডিপেন্ড করে অবস্থা কেমন, আবহাওয়া কেমন, তার শারীরিক অবস্থা কেমন। এখানে যারা ডাক্তার হয় তারা বই পুস্তক দেখে পড়ে, তো তারা তাদের কোনো অভিজ্ঞতা তো তাদের নেই। ठीक है। और एक पहले ही तुमने बताया था एक हमारा আমাদের একজন আহমদি এখানে ছিলেন, उसके তার অপারেশন করেছে, অপারেশন খারাপ করে, দ্বিতীয়বার অপারেশন করে, তৃতীয়বার করে, हैं बेचारे के बड़े তার অবস্থা খুবই শোচনীয় হয়। 8 মাস হাসপাতালে অবস্থান করে, পেট সেলাইবিহীন ছিল, তার একেবারে মৃত্যুর সন্নিকটে ছিল। তার স্ত্রী আমার কাছে আসে, আল্লাহর ফজলে বেঁচে যায়। NHS তারপর আমি বলেছিলাম NHS এর বিরুদ্ধে কেস করো, তাদের সু করো। कहते कि কত টাকা সু করবো? আমি বললাম যে কমপক্ষে $500,000 সু করো। আমি তাকে দিয়ে সু করাই, কোর্ট তার পক্ষে বা অনুকূলে রায় দেয়, আর 750,000 তাকে দিয়েছে, 1.25 মিলিয়ন। তো এরা নির্বোধ, এই হচ্ছে তাদের অবস্থা। জার্মানিতে আমাদের একজন আহমদি তার কাছে যায়, ডাক্তার কাছে যায়, তার এক্স রে করে, डॉक्टर ने ডাক্তার বলে में कुछ তার পেটে কোনো লোহার টুকরো রয়ে গেছে, तो उसको पता नहीं किस तरह ना रह नहीं गई অপারেশন হয়নি, কি সে খেয়ে ফেলেছিল। সে বলে আমি তো কিছুই খাইনি, আমি ঠিকঠাক আছি, সুস্থ আছি। এক্স রেতে দেখা যাচ্ছে তোমার পেটের মধ্যে এত বড় লোহার একটি টুকরো আছে, प्लेट है कोई किसी কোনো মেটাল প্লেট আছে তোমার পেটের মধ্যে, অপারেশন করতে হবে। সে বলে আমি সুস্থ আছি, ঠিক আছে। কোনো অন্য কোনো কারণে পেটে ব্যথা হচ্ছিল, যা হোক दूसरी दफा फिर उसके আরেকবার সে যায়। अच्छा ये तो ट्रैवल कर रही है अपनी जगह সে ট্রাভেল করছিল নিজের জায়গা থেকে, সে বলে যে এটা ধীরে ধীরে উপর দিকে আসছে লোহাটি। से किया कहते हैं वो তৃতীয়বার এক্স রে করে বলে যে আরো উপরে এসে গেছে। उसकी बहन তার বোন সেখানে ছিল, करके ना उसके সে बाल पीछे মাথার চুল পিছনে করে বলে যে এখন এক্স রে করো। तो যখন এক্স রে করে বলে এখন তো দেখা যাচ্ছে না, এটা তো চুল। মহিলা লম্বা চুল ছিল, মহিলা লম্বা চুলের যে হেয়ার ক্লিপ লাগিয়েছিল সেই হেয়ার ক্লিপ আসছিল। এই হচ্ছে এখানকার ডাক্তারদের অবস্থা। ये डॉक्टर बैठी है হ্যাঁ, এখানে যে বসে আছে তাদের অবস্থা। वो एक्सरे में आता था সে এক্স রে করে বলছিল যে পেটের মধ্যে রয়েছে লোহার টুকরো। এই জন্য তোমরা ডাক্তারদের সব কথাই মানবে না। एक दफा একবার জার্মানিতে दोस्त हैं कहते हैं जी আমাকে বলে बड़ी सख्त पता नहीं क्या কিডনিতে কি সমস্যা দেখা দিয়েছে, ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে, तो एक दिन के अंदर একদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম যে কি অপারেশন করতে হবে না, তোমার কিছুই হয়নি। 2 दिन तक वो 2 দিন তার ব্যথা ছিল, পানি পান করতে থাকে, ঠিক হয়ে গেছে। তারপর ডাক্তার বলে আমাদের ভুল হয়েছে, हम समझ रहे थे আমরা যা মনে করছিলাম আসলে তোমার সেই কষ্টই নেই। অতএব ডাক্তাররা কিছুই জানে না। शायद মধু हल्का सा হালকা এক বিন্দু চাটাতে হয়, এতে কিছু যায় আসে না। दैनिक शायद लो ठीक है वो খাঁটি মধু নিয়ে বাচ্চাদের দিতে পারো, কোনো সমস্যা নেই। कहते हैं मेरे पास बड़े शीशियां कभी किसी शायद বিভিন্ন ধরনের মধুর শিশি নিয়ে আসে। অর্গানিক মধু শিশুদের খাওয়ানো উচিত, এতে কোনো ক্ষতি নেই, কিছু সমস্যা নেই। बैक्टीरिया মধু তো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। प्रिजर्व करने के लिए মানুষ কোনো জিনিস প্রিজার্ভ করার জন্য মধুর মধ্যে তা চুবিয়ে রাখে, 200 বছরের বেশি সময় তা ভালো থাকে। আসসালামু আলাইকুম হুজুর, পর্দা সম্পর্কে আমার প্রশ্ন। हाँ এক হচ্ছে ফিজিক্যাল পর্দা, একটা বাহ্যিক পর্দা। বাহ্যিক পর্দার অর্থ কি? বোরকা ইত্যাদি, যেমনটি আমরা পর্দা করি। बुरका का होना हाँ আরেক হচ্ছে দৃষ্টির পর্দা। হ্যাঁ, দৃষ্টির পর্দা হয়, ঠিক আছে। আওয়াজের পর্দার কতটা গুরুত্বপূর্ণ? আওয়াজের যে পর্দা, একে আমরা বর্তমান যুগে কিভাবে একে ব্যবহার করতে পারি? তুমি তো মৌলবীদের মতো কথা বলছো। ठीक है বর্তমানে आवाज तो এই কথা বলা যে মহিলার কণ্ঠস্বর যেন শোনা না হয়, যদি शीशा पिला के কণ্ঠস্বর যদি শুনো তাহলে তোমাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, এটি ঠিক নয়। ऐसे हालात में जब এমন অবস্থায় नाचने वालियां और নৃত্যশিল্পী এবং গায়িকাদের কণ্ঠ শুনতো, जो এই যে নোংরামি আর নির্লজ্জতার প্রতি মানুষকে প্রলুব্ধ করে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নতুবা মহিলাদের কণ্ঠস্বর শোনায় কিছু যায় আসেনি।
যদি ধর্মীয় নজম পড়ো, আল্লাহ এবং রসুলের কথা বলো কোনো নজমে, আর তা যদি কোনো পুরুষের কানে পড়ে, এর মধ্যে তো কোনো নির্লজ্জতা কিছু নেই, অশালীন কিছু নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন, তার কণ্ঠ কেন শুনতো? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একথাও বলেছেন যে মহিলারা যেন নম্র এবং সুরেলা কণ্ঠে যেন পুরুষের সঙ্গে কথা না বলে, এর ফলে পুরুষের মনে কোনো অনিষ্ট সৃষ্টি হতে পারে। কণ্ঠ ভরাট কণ্ঠে কথা বলতে পারে, এমন কোন কণ্ঠস্বর যেন না হয় যা অকারণে মানুষকে আকর্ষণ করবে, নতুবা কোনো বাধা নেই। পুরুষদেরকেও বলা হয়েছে পুরুষরা যেন তাদের মনোমস্তিষ্ককে পরিষ্কার রাখে আর ভুল আওয়াজ বা মন্দ কণ্ঠস্বর যেন না শুনে। মহিলাদের এক্ষেত্রে কোনো শাস্তি নেই, কোনো শর্ত নেই। তোমরা কোনো অশালীন গান যেন জনগণের পাবলিকের সামনে গাইতে আরম্ভ না করো, এটি নিষেধ করা হয়েছে। নাসরাত থেকে তুমি লাজনা হয়েছে, তুমি বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে দেশের প্রতি বিশ্বস্ত থাকা সম্পর্কে। ইসলাম এটি শিখায় আমরা যেন দেশের প্রতি বিশ্বস্ত থাকে, কিন্তু কেউ যদি স্বাধীনতা আন্দোলন করে, যেভাবে আজাদ কাশ্মীরে আন্দোলন হচ্ছে, আজকাল স্পেনে আন্দোলন করছে ক্যাটালোনিয়া বাসীরা, স্বাধীনতা একটা সীমার মধ্যে রয়েছে। যদি একটা দেশ, একটি জাতি, একটি আইন, এর মধ্যে থেকে 4 জন লোক দাঁড়িয়ে বলতে আরম্ভ করে যে আমরা স্বাধীনতা চাই, তাহলে এটি স্বাধীনতা নয়, এটি স্বাধীনতা আন্দোলন নয়। হ্যাঁ, তাদের স্বাধীনতা এবং তাদের অধিকার পাওয়া উচিত, এদিক থেকে আমরা তাদের সাপোর্ট করি। কাশ্মীরদের অবস্থা একেবারে ভিন্ন। একটি সিদ্ধান্ত হয়ে গেছে যে রেফারেন্ডাম হবে, গণভোট হবে, এবং সেই গণভোটের ফলাফল অনুযায়ী তারা যেদিকে যেতে চায় সেদিকে যাবে। এটি করানো তাদের দায়িত্ব ছিল, তারা করে নাই। কিন্তু এখন যে পরিস্থিতি, না ইন্ডিয়া লাভবান হবে না পাকিস্তান লাভবান হবে। যে এলাকায় জনবসতি সংখ্যাগরিষ্ঠ তা সেই দেশের অধীনে আছে। আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই সমস্যার সমাধান করতে পারি, নতুবা হাদিসে এসেছে তোমাদেরকে যে তোমাদের অধিকার না দেওয়া হয় তাহলে তোমরা সেখান থেকে হিজরত করো। মুসলমানরা হিজরত করে গিয়েছিল, 2-4 জন তো যায়নি, পুরো মুসলমান জনবসতি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। অনুরূপভাবে আহমদীরাও হিজরত করছে। আমরা এটি চাই না যে আমাদেরকে জায়গার স্বাধীনতা দাও, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। যে কোনো স্বাধীনতার জন্য যদি তোমাদের স্বাধীনতা না দেয়া হয়, অধিকার প্রদান না করা হয়, তাহলে আইনের মধ্যে থেকে, আইনের আওতাধীন থেকে অধিকার চাইতে হবে। যদি না হয়, যুদ্ধ, বিগ্রহ, নৈরাজ্য এবং অশান্তির পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে সেখান থেকে হিজরত করে যাও। আমি লন্ডনেও দেখেছি, আজকাল লন্ডনেও আমি দেখেছি বেলুচিস্তানের পোস্টার লাগানো হচ্ছে, এগুলো ভুল। সরকারের উচিত বেলুচিদের অধিকার দিক, সিন্ধিদের দিক, কাশ্মীরদের দিক, পাঞ্জাবিদের অধিকার দিক, প্রত্যেকের যে প্রাপ্য অধিকার আছে তা যেন সুনিশ্চিত করে। কারো কোনো অধিকার খর্ব হওয়া উচিত নয়, উপেক্ষিত হওয়া উচিত নয়। কিন্তু দেশের মধ্যে বিদ্রোহ করা আর বিশৃঙ্খলা সৃষ্টি করা এটি অন্যায়, এটি ভুল কাজ। যাই হোক, এখন 1 ঘন্টা পুরো হয়ে গেছে, নামাজ পড়ো, চলো। আবার যদি সময় পাওয়া যায় পরেরবার। 1 বছর পরে কি তোমরা বসেছো আজকে? এর পরের ক্লাস কি 1 বছর পরে হবে না তার আগে হবে? পরের বার যে ক্লাস হবে তাতে যারা অবিবাহিত এখন রয়ে গেছে এদের মধ্যে থেকে হয়তো 25% বিয়ে হয়ে যাবে। আসসালামু আলাইকুম।